কালকে আমরা অনেকগুলো ভিডিও করেছি, অনেকগুলো ভিডিও দিয়েছি, 3টে ভিডিও হয়েছে। তো সেখানে আমরা দেখেছি স্ট্যাটিস্টিক্সের ইন্ট্রোডাকশন, দু একটা থিওরেমস, একটা অঙ্ক হয়েছিল। তো আজকে আরেকটা অঙ্কতে যাচ্ছি, ঠিক আছে। আজকে আমরা প্রথমে একটা অঙ্কতে করছি, কারণ বেসিক্যালি থিওরি বলতে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন আর একটাই থিওরেমস আছে। তো ওই থিওরেমসটা এর পরে আসছি। এই অঙ্কটা আগে করে নিই, যে এরকম টাইপের সেম একটা অঙ্ক আগে করেছি। তো এরকম টাইপের আরও একটা অঙ্ক করছি, যেখানে এখানে কী বলা হয়েছে, যে অঙ্কটা দেখ, যে it is required to estimate the mean of the normal population having a sample sufficiently large so that the probability will be 0.95 that the sample mean will not differ from the population mean by more than 25% of the population standard deviation. How large should be the sample? মানে এখানেও বেসিক্যালি স্যাম্পেলের সাইজটাই চেয়েছে, যে পপুলেশন স্যাম্পেলের মিন থেকে পপুলেশনের মিনকে যদি বাদ দেওয়া যায় তাহলে সেটা শ্যাল নট ডিফার, মানে স্যাম্পেলের মিন থেকে যদি উইল নট ডিফার মানে বেশি হবে না। স্যাম্পেলের মিন থেকে যদি পপুলেশন মিন বাদ দেওয়া হয় তাহলে সেটা বেশি হবে না। কত থেকে বেশি হবে না? কার থেকে না? 25% অফ দ্য পপুলেশন স্ট্যান্ডার্ড ডিভিশন। পপুলেশনের যে স্ট্যান্ডার্ড ডিভিশন থাকবে তার 25% থেকে বেশি হবে না। তার প্রবাবিলিটি বলে দিয়েছে 0.95। তাহলে আমাদেরকে বার করতে হবে স্যাম্পেলের সাইজ কত, ঠিক আছে। তো অঙ্কটা সবাই তুলে নে, তারপরে এটা সলিউশনে যাচ্ছে, ঠিক আছে। যে তাহলে এখানে ফার্স্টে আমাদেরকে আগে আমরা যে পপুলেশনের স্যাম্পল, পপুলেশনের মিন এবং পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা আমরা ধরে নিই যে লেট the population has normal m sigma distribution। আমরা ধরে নিলাম যে পপুলেশনের নরমাল এম সিগমা ডিস্ট্রিবিউশন রয়েছে। তাহলে পপুলেশনের মিন হচ্ছে এম, ভ্যারিয়েন্স হচ্ছে, এই স্ট্যান্ডার্ড ডিভিশন হচ্ছে সিগমা, তাই তো। এবার লেট x1 x2 xn be a sample of size n drawn from the population x1 x2 xn be a sample size of n drawn from the population থেকে এটা নিলাম। তাহলে স্যাম্পল মিন কত হচ্ছে, দেন স্যাম্পল মিন x bar equals to x1 plus x2 plus xn by n। এবার এটা করেসপন্ডিং র্যান্ডম ভেরিয়েবল দরকার। let us consider the corresponding random variable is capital X bar equals to capital X1 plus capital X2 plus capital Xn by n। each xi are normal m sigma distribution and কি হবে, and they are mutually independent, তাই তো, এবং তারা মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট হবে and mutually independent এবং তারা মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট হবে, ঠিক আছে। তাহলে এটা হলো আমার স্যাম্পল মিন, ঠিক আছে। এবার আমাদেরকে যে গিভেন কন্ডিশনটা যেটা দেওয়া ছিল, যে গিভেন দ্যাট যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে কত না, প্রবাবিলিটি অফ mod of sample mean minus population mean shall not differ, তাহলে নট গ্রেটার দেন কত না 25% বাই 20, তার মানে 25/100 অফ
সিগমা, তার প্রবাবিলিটি কত বলা ছিল না 0.95, তার প্রবাবিলিটি বলে দেওয়া ছিল 0.95, ঠিক আছে। এটা আমাদেরকে গিভেন দেওয়া ছিল যে স্যাম্পল মিন থেকে যদি পপুলেশনের মিনকে ডিফার করা যায় তাহলে সেটা ডিফার বেশি হবে না কত থেকে না 25% অফ দ্য পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ঠিক আছে। তাহলে এটা আমাদেরকে দেওয়া ছিল। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি না প্রবাবিলিটি অফ, এবার আমরা কি করছি দেখ mod of x bar minus m greater than equals to sigma by 4 equals to 0.95, তাহলে এখান থেকে পাওয়া যাবে probability of mod of x bar minus m, তাহলে যদি greater than equals to যদি না হয় তাহলে less than equals to হবে sigma by 4 equals to 0.95, ঠিক আছে। এবার এটাকে আমরা probability of x bar minus m by sigma by root n less than equals to sigma by 4 by sigma by root n equals to 0.95, both side sigma by root n দিয়ে ভাগ করেছি, জাস্ট আর কিছু করিনি। তাহলে এই ক্যালকুলেশনটার পরে কি আসছে না, তাহলে এটার পরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কত না probability of capital Y minus capital mod of capital Y less than equals to, তাহলে দেখ যেটা পাচ্ছি root under n by 4 equals to 0.95, where capital Y equals to x bar minus m by sigma by root n normal 0-1 ভ্যারিয়েট, যে ওয়াইটা হচ্ছে আমার নরমাল 0-1 ভ্যারিয়েট, যে এই ওয়াইটা একটা নিউ র্যান্ডম ভ্যারিয়েবল এবং সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড নরমাল ভ্যারিয়েট, মানে নরমাল 0-1 ভ্যারিয়েট, ঠিক আছে। এটা নরমাল 0-1 ভ্যারিয়েট হবে। তাহলে এখান থেকে প্রবাবিলিটি অফ, এবার দেখ তাহলে ওয়াইটা যেহেতু আমার আচ্ছা probability of mod of y greater than root under 9/4, তাহলে এটা কত হবে 1 minus 0.95 হবে, কারণ আমি বলছি less than equals to যদি হয় তাহলে তার probability এত, আর আমরা জানি টোটাল probability হচ্ছে 1, তাহলে যদি greater than হয় তাহলে সেটা কত হবে 1 minus 0.95, আর এটার ভ্যালু হচ্ছে কত 0.05, ঠিক আছে। তাহলে ঠিক একই রকম আগের অঙ্কটা এরকম ভাবেই প্রসেস করেছিলাম, পুরো সেম অঙ্ক। তাহলে এটাতে কি বলা হচ্ছে probability of, তাহলে ক্যাপিটাল Y greater than root under n by 4, এটা ইকুয়ালস টু কত হবে 0.05 by 2, কারণ দেখ ওয়াইটা আমি আগেই বলেছি ওয়াইটা যেহেতু নরমাল 0-1, তাহলে নরমাল 0-1 এর গ্রাফটা কি হবে, একটা নরমাল 0-1 হলে প্রথমের অঙ্কটাতে গ্রাফ এঁকেছিলাম যে নরমাল 0-1 হলে আমাদের গ্রাফটা ঠিক এরকম টাইপের দেখতে হয়, মানে সিমেট্রিক, এদিকেও যতটা এরিয়া থাকবে তো ওদিকেও ততটা পরিমাণ এরিয়া থাকবে, ঠিক আছে। যেহেতু সিমেট্রিক তাহলে এদিকে এই মডটা তুললে কি হবে, এটা 2 ইনটু হবে, সেই দুটাকে এদিকে না রেখে সেটাকে এদিকে ভাগ করে দিলাম। এখানে তাহলে লেখা যেতে পারে যে ডিউ টু সিমেট্রি তাহলে এই ভ্যালুটা কত হচ্ছে না probability of y greater than root under n by 4 equals to 0.025। এবার আমাদের দেখ একটা গিভেন কন্ডিশন বলে দেওয়া ছিল যে 1.96 পয়েন্টের পর থেকে যদি আমরা এরিয়াটা দেখি, যখন ওয়াইটা নরমাল 0-1 ভ্যারিয়েট, ঠিক আছে, তারপর 1.96 এর পর থেকে যদি এরিয়াটা দেখি তাহলে সেটা দেওয়া ছিল 0.025। আমরা এখানে আবার পাচ্ছি যে root under n by 4 এর পর থেকে যদি আমরা প্রবাবিলিটি দেখি y এর, তাহলে সেটা হবে 0.025। অ্যাকচুয়ালি দেখ প্রবাবিলিটি মানে একটা ইন্টিগ্রেশন, আর ইন্টিগ্রেশন মানে একটা এরিয়া, ঠিক আছে। তাহলে ওখানে আমাদের এরিয়াটা বলে দেওয়া ছিল, আর এখানে একটু ভেতর থেকে এরিয়াটা বার করতে হচ্ছে। প্রবাবিলিটি মানে আলটিমেটলি ইন্টিগ্রেশন, কারণ এখানে কন্টিনিউয়াস কেস, তাহলে এটা ইন্টিগ্রেশন হবে। তাহলে ইন্টিগ্রেশন করলে কি আলটিমেটলি এটা একই জিনিস পাচ্ছে, যে তাহলে কি হচ্ছে যে রুট আন্ডার n বাই 4 এর ভ্যালুটা n বাই 4 টা হচ্ছে আমার 1.96, তাহলে এখান থেকে n এর ভ্যালু কত হচ্ছে
by calculator calculation. 1.96 into 4 square 61.4656 61.4656 তাহলে এটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি কত লিখতে পারবো 61 লিখতে পারবো তাহলে স্যাম্পল সাইজ কত হওয়া উচিত তাহলে হেন্স দ্য স্যাম্পল সাইজ উইল বি 61 এটাই আমাদের অ্যানসার হবে জাস্ট এই অ্যানসারটা লিখব হেন্স দ্য স্যাম্পল সাইজ উইল বি 61 hence the sample size be 60 point ঠিক আছে এখানে আমাদের এই অঙ্কটা আপাতত শেষ ঠিক আছে এরপর আমরা ওই থিওরিমসটাতে যাব যেটা আমাদের এই চ্যাপ্টার এটা লাস্ট থিওরিম ভালো থিওরিমস ঠিক আছে